ওটা লাগাও নে ঠিক মতো। আরে সুমন না, এই বেটা তুই করস কি? তুই বেটা কন্ট্রাক্টর, তোর কি লেবার নাই? তোর টাকা দিই না আমি, তুই করস কি এগুলো? কি যে কোন ভাই, লেবার তো আছে, লেবার কাজ করতেছে, নিজের কাজ নিজে করলে তো লজ্জা নাই। সুমন, কিরে সুমন একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি এর দুর্ঘটনা? তোর মা কাজ করতেছে, মাথা ঘুরে নিচে পড়ে গেছে। পরে আমি কোনো রকম মাথার মধ্যে পানি ঢেলে তোরে নিতেছি। তাড়াতাড়ি আমার লগে চল, হাসপাতালে নিতে হইব। যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে বন্ধু। কস কি? ও মা মাথা ঘুরে পড়ে গেছে আর আমি এতক্ষণে জানলাম? তাড়াতাড়ি চল। এই সুমন, এই দাঁড়া নে, কোথাও যাইতে পারবি না তুই। তুই গেলে আমার কাজের কি হবে? তুই তো গেলে সহজে আসিস না। ভাই, এটা আপনি কেমন কথা বলতেছেন? আপনার কাজের চেয়ে আমার মায়ের মূল্য অনেক বেশি। আপনার কাজটা না হয় কালকে করে দিব ভাই, আমি আমার মার কাছে যাই। শোন, তুই যত কথাই কস আমি তোর এখন যাইতে দিব না। তগমতো ছোট লোকদের আমার খুব ভালো করে জানা আছে, এগুলো সব কাজ ফাঁকি দেওয়ার ধান্দা। কি বলতেছেন ভাই? এটা কোনো কথা? মার অসুস্থতা নিয়ে কেউ নাটক করে? ভাই 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 ভাই, আপনি আটকায় না আমার। আমি বললাম তো কালকে করে দিব, দুনিয়ার কেউ আমার আটকায় রাখতে পারবো না। আমি আমার মার কাছে যাই ভাই, কাজটা আমি করে দিব তো কইলাম। ভাই, আপনি কিন্তু খালি খালি ঝামেলা করতেছেন। ওর মা যে অসুস্থ এটা আপনি জানেন না? হ্যাঁ, আপনার কাজটাই বড় হয়ে গেল। আপনি কি মানুষ নাকি পশু? এই উমা! তোর এত বড় সাহস, তুই আমার সামনে ধরে আঙ্গুল তুলে কথা কস? এই ছোট লোকের বাচ্চা, তুই বাইরে হ। এখন তুই আমার বাড়ি থেকে বাইরে হ। আরে সুমন, আমার কাজ শেষ না করে তুই কোথাও যেতে পারবি না। আমার কাজ শেষ করবি আগে। সুমন, তুই কেন আর কাজ করবি নাকি তুই তোর মারে দেখতে যাবি? ভাই ভাই, একটু দয়া করেন। আমার মার যদি একটা কিছু হয়ে যায় তখন আমি কারে নিয়ে বসবো ভাই। ভাই ভাই, একটু যাইতে দেন। এই এই আমার স্পষ্ট কথা শুন, তুই বাঁচবি কি মরবি সেটা আমার দেখার বিষয় না। আমার কাজ দরকার। তোর আমি টাকা দিয়ে আনছি কাম করানোর জন্য, তুই কাম করবি, কাম শেষ করবি, তারপর যাবি। কি কইলেন আপনি? টাকার ভরায় দেখাইতেছেন তো? লাগবো না আমার টাকা, এই টাকা আপনার বিক্রি দিলাম। এই ফকিনীর বাচ্চা, তুই কি করলি? তুই আমারে ভিক্ষা দিবি? এই আমারে আবির রে তুই ভিক্ষা দিবি? তোর আজকে এমন মারা মারবো যে জীবনে তুই আর কোনদিন বড় গলায় কথা কইতে পারবি না। পারেন তো খালি গায়ে জোর দেয়তে। আপনি কি কোনো মায়ের গর্ভে জন্ম নিচ্ছেন? হ্যাঁ, যদি জন্ম নিয়েই থাকতেন তাহলে একটা মায়ের বিপদের কথা শুনে আম করে এভাবে আটকে রাখতে পারতেন না। রাসেল, এত কথা শোনার দরকার নাই। তাড়াতাড়ি এই বেটা দাঁড়া। দাঁড়াইবো কি? এই সুমন না! এই সুমন না! শাহেন, ভাই কি হয়েছে কইবেন তো? কি হয়েছে মানে? কিছু জানোস না? তোরা কানা না ঠসা? উনসি বলে দেখেন আসছি, কইবেন তো কি করতে হইব? খুইলা কমু কি বেটা? ওরে এখন ধরমু বেটা, ওরে প্যাকেট করমু, হাত পাও সব প্যাকেট করমু ভাঙ্গা। প্যাকেট তো করতে হইব, কিন্তু এখন করবো না পরে করবো? এক্ষুনি করমু। তাহলে আর দেরি করতেছি কি লিগা? এই চল তো চল। ভাই, আমরা আগে। আম্মা, কি হয়েছে? কি হয়েছে তোমার? একটু দেখে শুনে কাজ করবো না? আরে বাজান, আমি তো দেখা শুনেই কাজ করি। বিপদ কে আর কয়ে বিলা হে হ্যাঁ, কেমন করে জানি মাথাটা চক্কর দিয়ে ঘুরা পুরা গেলাম বাজান।
কি কো? আচ্ছা ঠিক আছে, চলো আমার লোক হাসপাতালে চলো। রাসেল ধর তো। না না না, আমার হাসপাতাল নেওয়া লাগবো না, আমি এমনি ভালো হয়ে যাবো। শোনো আম্মা, আমি তোমার কোনো কথাই শুনুম না। রাসেল কি হলো, ধর না। আহা কইলাম তো আমার কিচ্ছু হয় নাই, খালি বইরা গিয়া একটু মাজায় ব্যথা পাইছি। তুই দুটা ব্যথার বড়ি না দিলে আমি খায় ভালো হয়ে যাবো। আমি বুঝছি, আমার টাকা যাতে খরচ না হয় সেই ধান্দাটা তুমি করতেছো। আচ্ছা হয় রাসেল, ওরে বুঝা তো একটু। চাচি আম্মা, আপনার যে অবস্থা হয়েছিল আমি তো পুরো ডরাই গেছিলাম। আমি ভাবছি কি না কি হয়ে যায়, কিন্তু আপনার এখন দেখে মনে হইতেছে যে বিপদটা অনেকখানি কাইটে গেছে। এখন আপনি একটু বিশ্রাম নেওয়া উচিত। আর একটা কথা, আর কত কষ্ট করবেন আপনার কোন তো? সারা জীবনটাই সংসারের লেগে কষ্ট করেই গেলেন। এইবার ছেলেটারে বিয়ে দেন, বিয়ে দিয়ে ঘরে বউ আনেন, বউয়ের ঘাড়ের মধ্যে সব দায়িত্বটা দিয়ে দেন। আমি তো এই কথাই কই, কিন্তু কে শুনে কার কথা? ওকে আমার কথা শুনে? হইছে, তোমার কথা শোনা লাগবো না। আমি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আই, আর সেই বউ তোমার লগে ঝগড়া করুক। শুনো, তোমার লগে কেউ ঝগড়া করবো, তোমার কষ্ট দিব, এটা আমি মানিয়ে নিতে পারবো না। আমার বউর দরকার নাই, তুমিই যথেষ্ট। কইলি এলো বউ লাগবো না, আন্দাজে কথা কবি না। বাড়ির কাজ কাম করার লেগে বউ লাগবো না? তুই তো থাকো সারাদিন বাড়ির বাইরে, বাড়ির কাজ করবো কেটা তাইলে? শোন, এইসব কাজের কথা বইলা আমার বিয়ে করাইতে পারবি না। যদি দরকার হয় এখন থেকে অর্ধেক সময় আমি বাইরে কাজ করবো, বাকি অর্ধেক সময় বাড়িতে কাজ করবো, তাও আমি বিয়ে করবো না। আমার ছেলেটাকে কে বুঝাইব ক? আচ্ছা সব বউ কি খারাপ হয়? হ্যাঁ হইছে, আমি রিস্ক নিতে চাই না। ও বাজান, তুই যে লিজা নামের একটা মেয়ের লগে কথা কইতি, ও কি তোর বান্ধবী? এই যে আম্মা, আমার মানে এই তুমি আমার লিজার কথা করতে গিয়ে শুনছো, মানে কি কইছে তোমারে? তুই কি মনে করছস তুই খালি চালাক, আমি কিচ্ছু বুঝি না? তুই কইছস না? রাসেল কইছে। কমু না আমি? না কয়ে কোনো উপায় আছে নাকি? হ্যাঁ, খালি এটা নাকি? আমি আরও একটা কথা কয়ে দিছি, আমি চাচিরে কইছি লিজারে তোর বউ বানায় ঘরে আনতে। আসলে হয়েছে কি আম্মা, মানে ওই লিসা আমারে পছন্দ করে, আমিও ওরে পছন্দ করি, কিন্তু ওরে বিয়ে করার সাহস পাইতেছি না। যদি বিয়ে করে নিয়ে আসি, আসার পর তোমার সাথে খারাপ ব্যবহার করে, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে না আমার মাথা ঠিক থাকবো না। ও বাজান, সবাই রে এক পাল্লায় মাপিস না। সবাই যদি একরকম হইতো তাহলে দুনিয়া চলতো না। আচ্ছা ঠিক আছে, আমি লিসার লগে কথা কয়ে দেখি কি করণ যায়। আছে চল যায়, আমার লাগে ওষুধ নিয়ে আই। আমা তুমি থাকো, আমি ওষুধ নিয়ে আইতেছি। আমার পোলাটা একটা পাগল, এমন মা ভক্ত পোলা দুনিয়াতে খুব কমই আছে। আল্লাহ গো, তুমি আমার পোলাটারে নিয়ে খায়ার দিও আল্লাহ, ওরে তুমি হেফাজত করো। কি ব্যাপার লিসা, তুমি কই যেতেছো? আমি হচ্ছে আমার বান্ধবী সোনিয়া, ওর বাসা যেতেছি। ও আচ্ছা। তোমরা কই যেতেছো? আরে আমার আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, তো আমার লাগে ওষুধ নিতে যাইতেছি। হাই হাই, কি কও খালা, আমার কি অবস্থা এখন? আরে হয়েছে কি, আম্মা হঠাৎ করে জ্ঞান হারায় ফেলছে। রাসেল তুই একটু ওই জায়গায় গিয়ে খারাপ, তো ওর লগে একটা জরুরি কথা আছে আমার। আচ্ছা, কি জরুরি কথা কইবা? আরে হয়েছে কি, তুমি তো ভালো করেই জানো যে আমার বয়স হয়ে গেছে, বাড়ির কাজ বাজ একা করতে পারে না। মা আজকাল খুব পিরাপিরি করতেছে আমার বিয়ের লেগে। রাসেল কি করছে জানো? তোমার কথা মারে বলে দিছে। এখন মা তো ছাড়বো না, মা বলে দিছে তোমার যেন বিয়ের কথাটা বলি। আমি তোমারে বিয়া করবো, তো একটা শর্ত আছে। কি শর্ত? আমি বিয়া শাদী করার পর কিন্তু এই গ্রামে থাকতে পারবো না। কি কও, তাহলে কই থাকবা? কেন, আমার শহরে নিয়ে যাবা, শহরে নিয়ে যে একটা বাসা ভাড়া নিবো, আমরা ওখানে থাকবো। হে, এটা কোনো কথা বললা? তোমার যে বিয়ে করে বাসা ভাড়া করে থাকবো, এরকম সামর্থ্য কি আমার আছে কও? সেইটা আমি জানি না। আমার স্বপ্ন বিয়ের পর আমার স্বামীরে নিয়ে আমি ফ্ল্যাট বাসায় থাকবো, কিন্তু 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 কি? কিন্তু তোমার মায়েরে আমার লগে রাখতে পারবো না। কি কও, আমার মারে রাখতে পারবা না? মানে সমস্যা কই? তোমার মায় কয়দিন পর পর অসুস্থ হয়ে যাবো গা, তোমার মায়ের সেবা যত্ন আমি করুম। আমি কি তোমার বাসার কাজের বুয়া? আমি এগুলো করতে পারবো না। আমি তোমার মা নিয়ে থাকতে পারবো না, এটাই শেষ কথা। কি বললা তুমি? তোমার কত বড় সাহস, আমার সামনে তুমি আমার মারে অপমান করে কথা বলতেছো? হ্যাঁ,
আমার মারে আলাদা থাকতে বলতেছো? শোনো, আমি বাইসা থাকতে কোনোদিন কেউ আমার মারে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তাছাড়া এরকম কুসন্তান আমি না। তাইলে আমারে বিয়ে করার কথা মাথা থেকে জাইরা ফেলায় দাও। তোমার সাথে যে এতদিন সম্পর্ক করছি এটাই তোমাকে গোষ্ঠীর 7 কপালের ভাগ্য। তাহলে তোমার সাথে আমার বিয়ে হইব না। আর তাছাড়া এই গ্রামে কি ইঞ্জিনিয়ার ডাক্তারের অভাব আছে? তারা বিয়ে করার লেগে আমার এক পায়ে দাঁড়ায় আছে। ও, তাহলে তো ভালোই। ঠিক আছে, আমার বিয়ে করার দরকার নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার আছে না, হে করে বিয়ে করো। তোমার মতো এরকম মায়ের আসল ধরে না পোলা আমি আমার জীবন দেখিনি একটা। ঠিক আছে, থাকো তাহলে তুমি তোমার মানে নিয়ে। মায়ের আসলের মধ্যে যে কি শান্তি সেটা তুমি বুঝবা কেমনে? তোমার তো মা নাই। যদি তোমার মা থাকতো তাহলে তুমি বুঝতা। থাক, হইছে, আমার আর জ্ঞান দন লাগবো না। আমি জানতাম তোর মতো ছোট লোকের সাথে কখনো সম্পর্ক করতাম না। আর তুই থাক তোর বুড়ি ফকেননি মারে নিয়া। কি বলো তুই? ফালতু মাইয়া কোথাকার। হ্যাঁ, আমার মারে অপমান করার কথা বলো। আগে যদি জানতাম তুমি এত খারাপ, তোমার সাথে সম্পর্ক তো দূরের কথা, আমি জীবনও তোমার সামনে আসতাম না। আরেকটা কথা শুনে রাখো, আমার মা যদি বলে তুমি কেন মিনিটে 7টা মেয়ে আমি পরিবর্তন করতে পারি। তুই তোর কত বড় সাহস, তুই আমার থাপ্পড় মারলি। হ্যাঁ মারলাম, আর সাহসের কি দেখছোস? দরকার হলে আর 10টা মারবো। আমার মারে তুই আমার সামনে অপমান করস? হ্যাঁ, আমার মারে যদি কেউ আমার সামনে অপমান করে আমার মাথা নষ্ট হয়ে যায়। ফাজিল কথাকার, যে মা আমার কষ্ট করে বড় করছে, মানুষের বাড়িতে কাজ করে আমার পড়ালেখা করাইছে, সে মারে তুই আমার সামনে অপমান করস। আমার কাছ থেকে তুই আলাদা করতে চাস না? থাক তুই তোর ফকেননি মারে নিয়া। চল যা। ফাজিল কথাকার। লিজা তো এরকম ছিল না, হঠাৎ পরিবর্তন হয়ে গেল কে? কি আর বলবো কো, খালি লিজা। বর্তমান সময়ের মেয়েদের এই একই তো অভ্যাস, বিয়ের পরে স্বামী নিয়ে আলাদা থাকে। কিন্তু স্বামীর যে আরেকটা পরিবার আছে সেদিকে তাদের কোনো খেয়াল আছে? থাক বন্ধু, বাদ দে, বাস্তবতা মাইনে নিয়ে চলতো। চল ওষুধ নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান চাচা, কিছু শুনছেন? কি শুনবো? আমার সাথে কি করছে সুমন? এক শুনেন না কিছু? না। সুমনটা আমি আমার বাড়িতে কামে নিছি। কামে নেওয়ার পরে ওর কি একটা খবর আইছে, ও চলে যাইব। আমার কামটা খুব জরুরি। আমি বলছি আমার কামটা শেষ করে তারপরে যাও। না, ও তখনই যাইব। আমি যখন বাধা দিছি ও আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার গায়ে হাত তুলছে। বলো কি? হ্যাঁ, এর বিহিত করতে হইব, নাইলে তো আপনি আমার চিনেন। আমি কি রকম মানুষ, আমি কি করতে পারি না পারি আপনি তো আমার চিনেন। আমি কিন্তু ওর হাত পাও ভাঙ্গিয়া সব প্যাকেট করে ফেলাবো। আরে না না, মারামারি করার কোনো দরকার নেই। এটা আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ দেখেন, এটার একটা বিহিত করেন, নাইলে কিন্তু আমি সত্যি সত্যি ওরে মারা ফেলাবো। জান আপনি, আয় আয়। মা এনো ওষুধটা খায় নাও, আমি বাতাস দিতেছি। ও বাজার, হ্যাঁ? তুই যেই মায়েরার লগে কথা কস, হ্যাঁ, ওই মায়েরার লগে কালকে আমার পরিচয় করাই দিতে পারবি? আচ্ছা ঠিক আছে, নাইলে আমগো বাড়িতে নিয়ে আয়, কবি বলে আমার মায় তোমার লগে দেখা করতে চাইছে। আমা, ওর কথা বললো না তো, ওর কথা আমি শুনতেও চাই না। কেন, কি হয়েছে? কিছু হয়েছে? ওর লোকে দেখা হয়েছিল, বিয়ের কথাও বলছে। ও কি কইল? কি আর বলবো, বলছে বিয়ে করে গ্রামে থাকতে পারবো না, ওর নিয়ে শহরে থাকতে হইব, ফ্ল্যাট ভাড়া করে থাকতে হইব। আজকালকের মায়া গো, মতি গতি বুঝা ভার। তো তোর লগে কি সে জানি করছে? সে বলছে তোমার নিয়ে সে থাকতে পারবো না, শুধু আমার সাথেই থাকবো। থাকবো, তাতে সমস্যা কি? হ্যাঁ, এটা কি বললো তুমি? আমি তোমার এর সাইডা বড় নিয়ে ফ্ল্যাট বাসায় থাকবো, মানে এরকম কুসন্তান হয়ে গেছি আমি। এখন তোর বউ যদি আমার সাথে থাকতে না চায়, কি করবি? তার লগে ঝগড়া করবি? ঝগড়া করুন না মানে? আমি কোনোদিন তার ছায়াও মারব না। যে মেয়ে আমার মারে ছোট করে কথা বলে, তার বিয়ে করা তো দূরের কথা, তার ছায়ার মধ্যে তো আমি যাবো না। কত বড় সাহস তোমার ছায়া! একা একা সে ফ্ল্যাট নিয়ে থাকবো, এমন একটা থাপ্পড় দিছি, জীবন আর কোনোদিন এই কথা বলবো না, তোমার অপমান করে কথা বলবো না। হায় হায়, কি করছ তুই? ওরে মারছস? এইটা তুই ঠিক করস নাই। কেউ যদি আমার মারে ছোট করে কথা কয়, অপমান করে কথা কয়, তখন আমার মন মেজাজ খারাপ হয়ে যায়, মাথার মধ্যে রক্ত উঠে যায়। সর্দি মনে তো কি করবো? তোমার অপমান করার কথা বলছে, কত বড় সাহস! ও জানে না যে আমার মা একদিকে আর দুনিয়ার সবকিছু আরেকদিকে? বাজান রে, তোর মতো সন্তান যে মায়ের আছে, সেই মা আসলেই ধন্য। মা, আমি এত কিছু বুঝি না, আমি তোমার অনেক ভালোবাসি। যে সন্তান তার মারে ভালোবাসে না, সে আর যাই হোক সুসন্তান না, কুসন্তান।
মা হইল দুনিয়ার সবচেয়ে সেরা জিনিস। এর চেয়ে আপনার কিছু নাই। যে মারে ভালোবাসে না সে তো মানুষ না। হয়েছে, আর লেকচার দেওয়ার লাগবো না, দে ওষুধ দে। কিছু করলে খালি লেকচার দিই, এসব বুঝবাজ দিয়ে লাভ হইব না। পানি দে। না আমি একটু শুই। শুইবা? হো, দাঁড়া, ভেন্ডেশ্বরে। এ নাও নাও, আমি বাতাস দিতেছি। এই সুমন, এদিকে আয়। আরে ভাই, ভাই আপনি এই সময় আমাগো বাড়িতে? প্রতিশোধ নিতে আসছি। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? ওরে, এর মধ্যেই তুই যে আমার মারছিস এটা ভুলে গেলি? তোর কত বড় কলিজা, তুই আমার গায়ে হাত তুলছস। এখন তোর আমি মারুম, যে তোর কোন বাপ তোরে আটকায়। ভাই হয়েছে কি, আসলে আমার আম্মা অসুস্থ আছিল। অসুস্থ থাকলে কোনো সন্তানের মাথা ঠিক থাকে না, এটা তো বুঝতেছেন। মা অসুস্থ থাকলে মাথা ঠিক থাকে কোন? ভাই কেউ থেকে কি করে ফেলাইছে, আমার মাফ করে দিন ভাই, ভুল হয়ে গেছে আমার। এত সহজে তোর আমি মাপ করুম এটা তুই ভাবলি কি কইরা? আর শোন, এই যে মাপ শব্দটা না আমার ডিকশনারিতে নাই। এই তোরা খারাপ লিখে এই বুড়ি, তুই তোর পোলারের ডাস্টবিন থেকে তুইলা আনছস। যে পোলার জন্মের ঠিক নাই সেই জারজ পোলার জন্য তোর কিসের এত মায়া? কিসের এত মায়া? সর! মনে রাখিস, মনে রাখিস সময় না, তোরে আমি খাইছি। আয় দেখবো যা। দোস্তরে এই দাওড়া দিয়ে আমার কল্লাটা বালাই দিয়ে একটা কূপ দিয়ে আমি আর পয়সা থাকতে চাই না। এই তুই এটা কি করতেছিস? ওরা আমার মারছে, আমি একটু কষ্ট পাই নাই, কিন্তু আমার জারুস বলছে আমি নাকি জারুস সন্তান, আমার নাকি ডাস্টবিন থেকে পাই আনছে। এ মা, তুমি আমার কেন ডাস্টবিন থেকে তুলে নিয়ে আইছো? তুমি যদি সেদিন আমার ডাস্টবিন থেকে তুলে না নিয়ে আনতা, আমি রাস্তায় রাস্তায় পড়ে মারা যেতাম। কুকুরে কামড়ায় আমারে মাইরা বলাইতো, তাও তো মানুষের মুখ থেকে এই কথা আমার শুনতে হইতো না। ভাই কথা কইস না, আল্লাহ তোর হায়াত রাখছিল, তাই আমি ডাস্টবিন থেকে তুললে না তোরে বাঁচাইছি। আমি উছিলা মাত্র। মা, মানুষের মুখ কি তুমি বন্ধ করে রাখতে পারবা? সমাজের মানুষের মুখ কি তুমি বন্ধ করতে পারবা? রাস্তায় হাঁটলে মানুষ দেখায়, আঙ্গুল দিয়ে দেখায়, ওই যে তার সন্তান চায়। মনে হইতেছে আমি দুনিয়ার সবচেয়ে বড় পাপী। আমার যে পাপী আর দুনিয়াতে কেউ নাই। আমার বাপকে মাকে কিচ্ছু জানি না আমি। এরকম অপবাদ দিয়া এই দুনিয়াতে আমার আর পয়সা থাকতে ইচ্ছে করে না। তুই কেন পাপি হবি? যারা তোরে পালায় গেছে তারা বড় দোষী, তুই কেন দোষী হবি? আমার আর মিথ্যা সান্ত্বনা দিও না। এই সমাজ আমি তারা কোনো কথা বলতে পারি না, কারোর সাথে আমি ভালো করে মিশতে পারি না। হে আল্লাহ, তুমি অন্তর্যামী, তুমি আমার মনের কথা জানো। আমার মনে কোনো শান্তি নাই, হয় তুমি আমার মনে শান্তি দাও, না হয় আমারে দুনিয়া থেকে নিয়ে যাও। আর না হয় কে আমার মা, কে আমার বাবা, একবার তাদের সাথে দেখা করানোর ব্যবস্থা করো। আমি তাদের কাছে জিজ্ঞাসা করবো আমার কি অপরাধ, আমি কি অপরাধ করছিলাম, কেন তারা আমার জন্মের পরে ডাস্টবিনে ফেলাই গেল, কেন তাদের জন্য আমার কথা শুনতে হয়। আমি একটা জারজ সন্তান। হে আল্লাহ, তুমি আমার এই পাপের জীবন থেকে মুক্তি দাও, মুক্তি দাও আল্লাহ। বাবারে,
তোর এই কষ্ট যে আমি সহ্য করতে পারতাছি না। তুই কেন নিজের এত কষ্ট দিতাছিস বাপ? মা, আমি যদি পারতাম তাহলে আত্মহত্যা করতাম। কেন করি না জানো? কারণ আত্মহত্যা মহাপাপ। তাহলে আমি যে তোরে পাইলা পয়সা এত বড় করলাম, আমার কি হইব? এসব কথা কইও না। আমি তোমার কাছে অনেক ঋণী। আমার চামড়া দিয়ে যদি তোমার পায়ের জুতা বানাই দিই, তাও এই ঋণ শোধ হইব না। তুমি আমার আপন মা না, তারপরও কোনোদিন তুমি আমার মায়ের অভাব বুঝতে দাও নাই। বাবারে, তোরে আমি ডাস্টবিন থেকে উঠাই না লালন পালন করছি, ভাবছি বড় হইয়া তুই তোর পরিচয় কিচ্ছু জানবি না, কিন্তু এই সমাজ তোর পরিচয় গোপন থাকতে দিল না। সত্য কোনোদিন গোপন থাকে না, কোনো না কোনো দিন সেটা প্রকাশ পায়। বাবারে, একটা কাজ কর, তুই বিয়া কইরা ফেলা, দেখবি তোর মনটা হালকা হয়ে গেছে। এই যারও সন্তানের কে বিয়ে করব? আমি যদি বিয়ে করতে যাই, কোনো বাপ তার মেয়ে দিব? এই সমাজকে আমার মেনে নিব? এমনি রাস্তাঘাটে চলতে গেলে মানুষ আমার যারও সন্তান করে। কার মেয়ে আমার কাছে বিয়ে দিব? কোন মেয়ে আমার কাছে বিয়ে বইব কও? তুই যে মেয়েটার সাথে প্রেম করতি, ওই মেয়েটার সাথে আমার পরিচয় করায় দে, আমি ওর সাথে কথা কম। সেটা আর সম্ভব না। ওর গায়ে আমি হাত তুলছি, ও তোমারও অপমান করছে, সেই জন্য ওর গায়ে হাত তুলছি। এখন ও আর আমার বিয়ে করবো না। কেউ কাউরে ভালোবাসলে তার কাছে ছোট হওয়ার কিছু নাই। তুই খালি ওই মেয়েটার সাথে আমার দেখা করানোর ব্যবস্থা করে দে, বাকি সব আমি দেখব। ঠিক আছে, তুমি যদি কথা বলতে চাও তুমি যাইতে পারো, তবে আমি না করবো। তুমি একা যাই না, দরকার হলে আমারে নিয়ে যাইও, না হলে ও আবার উল্টাপাল্টা কি কয় তখন তুমি আর সহ্য করতে পারবো না। না, আমি একাই যাবো, তোর যাওয়ান লাগবো না। বউ, আমি তোমারে ডাকছি, বউ, তোমার লগে আমার কথা আছে। ও মা, আমি যে তোমারে কইছিলাম, এটা তুমি কিছু ভাবছো? কী ভাইবা দেখুন, আপনার ছেলে আমার গায়ে হাত তুলছে, এরপর আমি আপনার ছেলের বিয়ে করবো চিন্তা করেন কেমনে? তাছাড়া আমি যদি ওরে বিয়ে করিও, তখন কিন্তু আপনার সাথে আমি একসাথে থাকতে পারবো না। না না, তোমার একসাথে থাকুনের দরকার নাই, তুমি তোমার মতো থাইকো। তবু তুমি আমার পোলাটার বিয়া করো, আমার পোলাটা তোমার অনেক পছন্দ করে। আমার কারণে জানি তোমাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি না হয়। শোনেন, আপনি যত কথাই বলেন তাতে আমার মন করবে না। তাছাড়া বাসায় আমার বিয়ের পাত্র দেখা হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ বিরাট বড় ব্যবসায়ী। এগুলোর মধ্যে আপনার ছেলে তো কোনো কিছুতেই পড়ে না। ওর মতো ফকিনীর ছেলের সাথে আমি সম্পর্ক করছিলাম, এইটা ওর 7 কপালের ভাগ্য। সম্পর্ক করে যে ভুল করছি, বিয়ে করে দ্বিতীয়বার এই ভুলটা করতে চাই না। আরে এত চিন্তা কিসের? দেখবি চাচি আম্মা ঠিকই লিজারে পড়াইলিস। আরে চিন্তা কি সাথে করি? চিন্তা তো করি লিজার লাইগা। আমার সাথে যদি খারাপ ব্যবহার করে? এত যখন চিন্তা করস তাহলে একলা ছাড়লিকে চাচি। আরে আমি একলাকে যাইতে কইছি, আমি কইছি আমিও যাবো সাথে, না উনি একাই যাইবে। মাগো, তুমি আমার পোলাটারে কষ্ট দিও না। আমি জানি তুমি অনেক টাকা পয়সাওয়ালা, অনেক বড় লোক পাত্র পাইবা, কিন্তু আমার পোলার মতো এত ভদ্র, এত নম্র একটা ভালো ছেলে পাইবা না তুমি। আপনার ছেলে যে কতটা ভালো সেটা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ, তুমি এনাকে চেনো? শুধু চিনি না, ওর অনেক গোপন তথ্য আমি জানি। কি গোপন তথ্য জানো তুমি? উনি যে ছেলেটির কথা বলছে সেই ছেলেটি ওনার নিজের ছেলে না, ওই ছেলে একটা জারজ সন্তান। এই মহিলা ওই ছেলেটারে একটা ডাস্টবিন থেকে তুলে আনছিল। তুমি কি বলছো ভাইয়া? তুমি যেগুলো বলছো, বুঝে শোনা বলছো, এগুলো সত্যি কথা? আমি যদি মিথ্যে বলে থাকি তাহলে এই মহিলারে জিজ্ঞেস কর। জিজ্ঞেস করতে হবে না ভাই, আমি আমার উত্তর পাওয়া গেছি।
এটা যদি মিথ্যা হইতো সেটা কথার প্রতিবাদ করতো, সেটা কোনো প্রতিবাদ করে নাই, এর মানে কথাটা সত্য। প্রতিবাদ করবে কিভাবে? তুমি তো ফাইসা গেছে। তোমার ভাই যেটা কইছে এটা সত্য। মারে, আমার পোলাটারে বিয়া করলে তুমি একটা ভালো মানুষ পাইবা। ভালো মানুষ দিয়ে কি আমি পানি খাবো? অত্র এলাকার মানুষ যখন জানতে পারবে আমার যে স্বামী সে যার সন্তান, আমার মান সম্মান কই যাইব? হ্যাঁ? আল্লাহ গো আল্লাহ, আমারে বাঁচাইছ ভাইজান। ভাইজান তুমি আমারে বাঁচাইছো, তোমার অসংখ্য ধন্যবাদ। নাহলে তো আমার আত্মসম্মানের ভয়ে আমার লাস্টে যে আত্মহত্যা করা লাগতো। এই মহিলা, শুনছস আমার বোনের কথা? এখন ওনে দাঁড়ায় আছিস কেন? যা ঠিক আছে, যা যা। আমা, কিছু তোমার, তুমি খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছো কেন? নিচে তোমার কিছু কইছে? আমি জানতাম তোমার কিছু কইব তো, এই চিন্তায় তো আমি কইছিলাম যে আমিও তোমার সাথে যাই। তুমি তো এদিকে এদিকে বল, তুমি তো আমার নিয়ে গেল না। আরে না, আস্তে 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 বল, কি হয়েছে? কত তোমারে তোমারে কিছু করছে? আহা, আমার কিছুই করে নাই। আমারে কত সমাদর করলো, কত আদর করলো। মেয়েটা কত ভালো, তুই খামাখা মেয়েটার উপরে রাগ করো। কি কইতেছো তুমি? সত্যি কইতেছো? তা আমি তোর মিথ্যা কুমু? হ্যাঁ, আমার কি আর কাম নাই? তবে মেয়েটার কথা হই না যা মনে হইলো, এই মেয়েটার বিয়া করা তো ঠিক হইব না। কি বলো তুমি? আমি জানতাম তো এই মেয়েটা তোমার সাথে যে খারাপ ব্যবহার করবো, ওটা আমি জানতাম। আসলে মানে কি কমু আর তোমারে, মানে তোমার কি কইছে কও তো? তুমি খেলে আমারে কও, দেখো ওরে আমি কি করি। আহা, কথা না শুনেই সেইটা যাস, আগে কথাটা শুনবি তো। একদম, চাচি তো ঠিকই কইছে, কথাটা তো আগে শুনবি। কথা শেষ হলো না, আগে রাসেল ভাইপারের মতো ফুসফুস করতেছ। কথাটা হুক। আচ্ছা ঠিক আছে, কও কি কইছে। তরে যদি মাইয়াটা বিয়া করে, তাহলে মাইয়াটার বাপ ভাই ওরে বাড়ির থেকে বাইর করে দিব। হের লিগে তো মাইয়াটা তরে বিয়া করে শহরে যেয়ে থাকতে চায়। হ্যাঁ, এখন এই কথা বললইব? সম্পর্ক করার সময় মাথায় এই কথাটা আসিল না, মনে ছিল না? বাজান, আমি কই কি, তুই এই মাইয়াটারে বিয়া করা মাথা থেকে ছাইরা দে। তোরে আমি অন্য মাইয়া দেখাই, তুই অন্য মাইয়া বিয়া কর। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইতেছো বাদ দিলাম। তুমি চাইলে আমি সবকিছু করব, তুমি খালি কও কারে বিয়ে করতে। তোমার পছন্দই আমার পছন্দ। বাহ, তাইলে তো হইলই, মিয়া বিবি রাজি তো কাকারে গা কাজী। হ্যাঁ চাচি, তাইলে আমি এখনই যাই রমেশ ঘটকের বাড়িতে, কালকে পাত্রী দেওয়ার ব্যবস্থা করি। কি কন? তোরা যা ভালো মনে করিস। বন্ধু, আমি তাহলে ঘটকের বাড়িতে গেলাম। যা আমা, চলো তো ঘরে চলো, ঘরে চলো, আস্তে আস্তে চলো। আপনারা নেন না, খান না, খুব ভালো, কাঁঠালটা খুব ভালো। আমি রবীন্দ্রের ফোন দিই। হ্যালো, হ্যাঁ রমেশ, তুমি এখন কোথায় ভাই? এই তুমি কি 1 ঘন্টা লাগবে তোমার আসতে? এটা কেমন কথা? এই লোকগুলো এসে কতক্ষণ ধরে বসে আছে, ওরা কি বসে থাকবে? ও আচ্ছা, তাইলে এক কাজ করি, ওনাদের মেয়েটা দেখাই দেই, তারপরে তোমার যা বলার এগুলি তুমি সরাসরি এসে কথা বলে দিবে। ওকে ওকে ওকে। কাকা, রমেশ ঘটকের তো আইতে লেট হয়ে যাবে, ততক্ষণে আমরা মেয়েটা দেখি। হ্যাঁ, এটা খারাপ না। দোলা, দোলা, হ্যাঁ বাবা, আসো আসো। আম কি আপনাদের গাছের অনেক মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, নেন না, খান না, খুব ভালো। বসো মা, এখানে বসো। মা মরা মেয়ে আমার,
কোনো দিন অভাব বুঝতে দেয়নি। আশা করি আপনাদের বাড়িতে গিয়া ভালোই থাকবে। আপনার মেয়ে আমার বাড়িতে আমার মেয়ে হয়ে থাকবো, আপনি কোনো চিন্তা করেন না। মা, তোমার ঘুমটাটা একটু খুলো তো, তোমার মুখটা একটু দেখি। মাশাল্লাহ, মাশাল্লাহ, তুমি তো খুবই সুন্দর, খুব মিষ্টি লাগতেছে তোমারে। বাবাজি, তোমার কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে পারো, তার আগে তোমার পরিচয়টা দিলে তো। কি হইলো, পরিচয় দিতে কোনো সমস্যা আছে নাকি? ভাইজান, আপনার একটা সত্য কথা কই, কারণ একদিন একদিন সত্য তো জানবেনই। সত্যটা জানলে তখন আপনারা কষ্ট পাইবেন। বলেন বলেন। ওর কোনো বাপ মার পরিচয় নাই। ওরে আমি ডাস্টবিন থেকে কুড়াই না অনেক কষ্ট করে মানুষ করছি। আমার ছেলেটা মাটির মানুষ, খুব ভালো একটা ছেলে। এমন মা ভক্ত ছেলে খুবই কম দেখা যায়। আপনি আপনার মেয়েটারে আমার ছেলের সাথে বিয়ে দেন, তাইলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ছি ছি ছি, এটা আপনি কি শোনাইলেন? একটা জারজ সন্তান নিয়ে আসছেন আমার মেয়ের বিয়ে করাইতে। বেরোয় যান, বেরোয় যান এখান থেকে আমার থেকে। ভাইজান, আপনি বোঝার চেষ্টা করেন। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আপনার এই জারজ সন্তানের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। কি হলো, যান, বেরোয় যান, নাইলে কিন্তু গলা ধাক্কা দিয়ে বাই করে দিব। আপনি যদি আর একটা কথা বলেন না, আমার বাড়ি যদি অপমান করেন, বড় গলায় কথা বলেন, গাছ থেকে গলাটা নামাই গেলাম কিন্তু আমি। ওরে বাবার, এদিকে চোরের মায়ের বড় গলা। এই তুই যাবি এখান থেকে নাকি গলা ধাক্কা দিয়ে বাই করে দিব আমি এখান থেকে? যার বাপ মায়ের নাই কোনো ঠিকানা, জারজ সন্তান, হে আইছে আমার মায়ের বিয়ে করতে। বাইরে বাইরে নিয়ে আন, এই চল, বাইরে চল আপনার মেয়ের বিয়ে করবো। এই চলো। বাইরে, এক ফোন বাইরে। হাল দিন কোনটা প্রত্যেকে আগে এসে বলি কোনো ঠিক ঠিকানা নাই, আর সে বিয়ে করতে। ম্যানারই জানে না এখন, ম্যানার জানে না, সে বিয়ে করতে। আপনি দেখেন, আপনি যাই বলেন, আমি আপনার বন্ধুকে বিয়ে করতে পারবো না। দেখেন আপা, এখানে সুমনের কি দোষ? আপনি কই জন্মগ্রহণ করবেন সেটা কি আপনি ঠিক করবেন বলেন? কার দোষ সেটা আমি জানি না। আর তাছাড়া আমি যদি আপনার বন্ধুকে বিয়ে করি, তাহলে আমি এলাকার দিয়ে হাঁটতে চলতে পারবো না। এলাকার মানুষ আমাকে নানা ধরনের বাজে কথা শোনাবে। আর তাছাড়া আমি তো আমার বাবার মুখে চুনকালি মেখে আপনার বন্ধুকে বিয়ে করতে পারবো না। এটাই কি আপনার ফাইনাল কথা? হ্যাঁ, এটাই আমার ফাইনাল কথা। আর একটু ভাবলে কি হইতো না? শোনেন, ভাবা ভাবির এখানে কিছু নাই। যেই ছেলে কিনা আমার বাবার গায়ে হাত তুলতে যায়, সেই ছেলেকে বিয়ে করবো আমি, প্রশ্নই ওঠে না। আর শোনেন, আপনি আসছেন তার হয়ে দালালি করতে আমার কাছে, আপনার সাহস তো কম না। আপনি আমার চোখের সামনে থেকে যান, যান বলছি। ঠিক আছে, আমার মা, জীবনে তোমার আমি অনেক কষ্ট দিছি, অনেক কষ্ট দিছি মা। যদি পারো আমারে ক্ষমা করে দিও। আমি জানি আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু সমাজের মানুষ, গ্রামের মানুষ আমার এত কষ্ট দিছে, এই কষ্ট আমি আর দিতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না। তাই জানি না শোনা, আমি এই মহাপাপটা করতে চাইতেছি। তুমি যদি পারো আমার ক্ষমা করে দিও মা, আমার ক্ষমা করে দিও।
কিরে বাজান, তোর চোখে পানি আর তোর হাতে এটা কি? আমার হাতে বিষের বোতল, মা। আমি বিষ খাবো। আমি মানুষের এই কষ্ট আর নিতে পারতেছি না। এই সমাজে আমার কোনো দাম নাই। আমি যারও সন্তান, এ কারণে আমি সিদ্ধান্ত নিছি আমি বিষ খেয়ে মরে যাব। তুই কি কইতাছিস? তোর মাথা ঠিক আছে? আমি জানি না বুঝে এই সিদ্ধান্ত নিছি। আমি তোমার অনেক কষ্ট দিছি, তোমার চাইরা যেতে আমার খুব কষ্ট হইব, কিন্তু কিছু করার নেই। এই সমাজের মানুষ আমার মতো এরকম যারও সন্তানের মাইনা নিব না, মা। সেই কারণে আমি সিদ্ধান্ত নিছি আমি বিষ খাই আত্মহত্যা করবো। আমার আর ঠেকায় না, মা। কে কইছিস তুই জানোস? কে কইছিস তোর জন্ম পরিচয় নাই? তোর জন্ম পরিচয় আছে। ওই চেয়ারম্যান তোর বাপ, আমি তোর মা। কি করতেছো, মা? আমি তো তোমার কথার কিছুই বুঝতেছি না। তুমি না এতদিন বলছো আমার তুমি ডাস্টবিন থেকে কুড়াই নিয়ে আইছো, তাহলে কি এটা সত্য না? কইছি সব মিথ্যা কথা, কিচ্ছু সত্যি না। আমি একসময় চেয়ারম্যানের বাড়িতে কাম করতাম। চেয়ারম্যান আমারে বিয়ার প্রলোভন দেখাইয়া আমারে বুক করছে। যখন তুই পেটে আইসস তখন চেয়ারম্যান আমারে বিয়া করতে অস্বীকার করে। চেয়ারম্যান পেটের বাচ্চা আমার নষ্ট করতে কইছিল, আমি রাজি হই নাই। আমি তার নামে মামলা দিতে চাই, সে আমার মারার হুমকি দিছে। পরে পরে আমি পলাই যাই। এক কাল বৈশাখী রাত্রে তোর জন্ম হয়। আমি তোরে ডাস্টবিনে পালাই আসি। পরে যখন ঝড় বৃষ্টি থামে আমি আবার সকালে তোরে যেয়ে নিয়ে আসি। মানুষের কাছে কইছি ওরে আমি ডাস্টবিন থেকে কুড়ায় পাইছি। এরপর থেকে তোরে নিয়ে আমার জীবন যুদ্ধ শুরু হয়। আমি মানুষের কাছে ভালো হইতে যাই তোর জীবনটা নষ্ট করে দিছি। আমি পাপী, আমি পাপী। কিন্তু এই ঘটনা কি কেউ জানতো না? জানতো, তোর মামাই জানতো, কিন্তু আমি তাই না কইরা দিছিলাম যেন না কয়। তোর মামাই সবাই কইছে তোর ডাস্টবিন থেকে ঢুকায় পাইছি। মা, এটা তুমি আমার কি শুনাইলা? কি শুনলাম আমি? ওই চেয়ারম্যান আমার জীবন আর তোমার জীবন নষ্ট করছে। আমি নিজের হাতে তারে শিক্ষা দেব। দরকার হলে আমি খুন করুম। ওরে খুন করে আমি হাসতে হাসতে ফাঁসির দড়িতে আমি ঝুলু। আমি বাবা যান, আল্লাহ গো, তুমি আমার সন্তানকে রক্ষা করো। ওই চেয়ারম্যান খুব পাজি, আমার সন্তানের না জানি কত বড় ক্ষতি কইরা দেয়। ওই চেয়ারম্যানের বাচ্চা, তোর আমি মাইরা ফেলামো। তুই আমার জীবনটা নষ্ট করে দিছস। এই এই কে তুমি? হ্যাঁ, তুমি আমাকে মারতে চাচ্ছ কেন? কেন মারতে চাচ্ছি ভালো করে মনে করে দেখ। আজ থেকে বহু বছর আগে তোর এই বাড়িতে একটা কাজের মহিলা কাজ করত। তুই তার মিথ্যা প্রলোভন দিয়া বিয়ার স্বপ্ন দেখায় অবৈধ সম্পর্ক করছস। আর সেই সম্পর্কের ফলে ওই মহিলার পেটে একটা বাচ্চা আসছে। তুই তারে মেনে নিতে চাস নাই, তুই তারে মারার হুমকি দিছস। আল্লাহ যারে বাঁচায় রাখে, দুনিয়ার কোনো শক্তি নাই তারে মাইরা ফেলাস। কি মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। কিন্তু তুমি এত কথা কিভাবে জানো? আমি কিভাবে জানি? কারণ আমি সেই সন্তান। তার মানে তুমি আমার সন্তান? হ্যাঁ, আমার সন্তানে আমাকে মারতে আসছো। তুমি তো জাহান্নামে যাবা। ওই তোদের মতো কিছু জানোয়ার আছে যারা অসহায় সম্বলহীন মেয়ে আছে, তাদেরকে স্বপ্ন দেখাস, মিথ্যা বিয়ের প্রলোভন দেখায় তাদের সাথে সম্পর্ক করস, রঙিন স্বপ্ন দেখাস। তারপর তাদের পেটে যখন সন্তান আসে তোরা আর মাইনা নিস না, আস্থা করে ফেলাই দেশ। আর সেই সন্তান সমাজের চোখে হয় যারও সন্তান। আর সেই সন্তানের জায়গা কোথায় হয় জানোস? নর্দমায় অথবা বস্তিতে। বাবা রে, আমি সব বুঝতে পারছি। আমি একজন পাপী, আমার মতন পাপী
বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি অনেক বড় পাপ করেছি। আমার মতো নিকৃষ্ট মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তুই আমার মেরে ফেল বাবা, বাবা তুই আমার মেরে ফেল। আমি বাঁচতে চাই না বাবা, বাবা আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না বাবা। আমি যদি চাই এই মুহূর্তে তোরে মাইরা ফেলাইতে পারি। আমি যদি তোরে এই মুহূর্তে মাইরা ফেলাই না, খেলা শেষ। আমি চাই তুই বাচ্চা থাকবি, যত জীবন তুই বাঁচবি, আমার কথা মনে করবি আর তুই কষ্ট পাবি। এটাই তোর শাস্তি, এটাই তোর শাস্তি। অনেক ভালো, আমার মতো এমন পাপি বেঁচে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। মাইরা বলো আমারে, আমারে মাইরা বলো। মা, ওই জানোয়ারটারে আমি উচিত শিক্ষা দিয়েছি। এমন শিক্ষা দিছি ও যত জীবন বাঁচবো কষ্ট পাইতে থাকবো। এই কষ্ট ও কোনোদিন দূর করতে পারবো না। আমি অনেক খুশি, আমার শান্তি লাগতেছে আজকে। মা, তুমি শুনবা না? শোনো আমি কি করছি, তুমিও শান্তি পাইবো। মা, মা, হে মা, 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 ওঠো, এ কথা কও। মা, মা, এ মা, এই এই আমার কথা শোনো। আমি শাস্তি দিয়েছি তো, ওই জানোয়ারটার আমি শাস্তি দিয়েছি, এমন শাস্তি দিয়েছি সারা জীবন খালি কান্না করবো। ও মা, এই আমার কথাটা শোনো না। মা, ও মা, 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 তুমি কথা কইবে না? কথা কইবে না তুমি? তুমি না থাকলে আমি কারে নিয়ে থাকবো? মা, বাবারে, আমি তোর হতভাগী মা। আমার কারণে তুই সমাজে মুখ দেখাতে পারিস না, আমার কারণে মানুষ তোরে গালি দেয়। সমস্ত দায়ভার আমার। আমি যদি চেয়ারম্যানের মিষ্টি কথায় নিজের সইপানা দিতাম, তাইলে আজকে এই দিনটা দেখতে হতো না। আমি তোর সাথে এতদিন অনেক নাটক করছি, অনেক মিথ্যা কথা কইছি। নাটক করতে করতে আজ আমি ক্লান্ত হইয়া পড়ছি। আমার মুক্তি নেওয়া দরকার, এই জন্য আমি মুক্তি নিয়ে নিলাম। আমার এই পাপী মুখ তোর সামনে দেখাইতে খুব লজ্জা লাগতেছিল, তাই তো এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমার পক্ষ থেকে তুই সমস্ত মেয়েগো একটা কথা কইয়া দিবি, কারো কোনো প্রলোভনে পড়া নিজের যেন সুইপানা দেয়। একটা নারীর সবচেয়ে বড় সম্পদ তার ইজ্জত, সে যেন তার ইজ্জতের হেফাজত করে। আমার মতো এই ভুল কইরা যেন তোর মতো অভাগা সন্তানের জন্ম না দেয়। বাবারে, যদি পারিস এই অপরাধী মারে ক্ষমা কইরা দিস। তোরে একা কইরা রাইখা গেলাম, নিজের খেয়াল রাখিস। যদি মনে হয় ওইখানে থাকলে তোরে মানুষ অনেক আশেপাশে কথা কইব, তাহলে দূরে কোনোখানে চলে যাস, যেখানে কেউ তোরে চিনব না। তোর প্রতি আমার ভালোবাসা রইল, ইতি তোর ঘৃণিত মা। ও মা, মা, তুমি এটা কি করলা?